নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাদের জন্য পাঠানো হতে পারে সেই সম্পর্কিত ভিডিও আমি গতকাল দিয়েছি। সেই সঙ্গে কৃষক বন্ধুতে আধার যাচাই হবে কিনা সে ভিডিওটাও আপনাদের দিয়েছি। তবে এখনকার ভিডিওতে আমরা দেখব যে বাংলা আবাস যোজনা 2024-এর টাকা আপনাদের ডিসেম্বর মাসেই পাঠানো হবে এবং ডিসেম্বর মাসের 23 তারিখে সমস্ত প্রস্তুত হতে জেলাগুলোকে নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। তবে এই সংবাদটি শোনার পরে আপনার মনে একটা সন্দেহ আসতে পারে, সেটি হলো এর আগের সমস্ত সংবাদে জানানো হয়েছিল 20শে ডিসেম্বর বা 20 ডিসেম্বরের কথা, এখন কেন 23শে ডিসেম্বরের কথা জানানো হচ্ছে? কেন 3 দিন ডেট পিছিয়ে দেওয়া হলো? তার কারণ হলো 18ই নভেম্বর কিন্তু সমীক্ষার কাজ শেষ হয়েছে। সমীক্ষার কাজ নির্ধারিত সময়ের 3 দিন পরে শেষ হয়েছে, আর সে কারণে আবাস সংক্রান্ত সমস্ত কাজ 3 দিন পিছিয়ে যাবে। এদিকে সমীক্ষার জন্য 3 দিন এক্সট্রা বা অতিরিক্ত সময় দেওয়ার কারণে টাকা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু 3 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের 20 তারিখের বদলে সেই ডেট ডিসেম্বরের 23 তারিখ করা হয়েছে এবং জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সব রকম প্রস্তুতি করে রাখে। এই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো এবং যে জেলাগুলিতে উপনির্বাচনের কারণে আবাস যোজনায় সমীক্ষা হয়নি সেই জেলাগুলিতে কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে খুব সম্ভবত 25শে নভেম্বর থেকেই সার্ভে বা সমীক্ষার কাজ শুরু হবে এবং তা শেষ হয়ে যাবে 30শে নভেম্বরের মধ্যেই। তো পরপর 2 মাসে 3টি বড় বড় প্রকল্পের টাকা পেতে চলেছেন উপভোক্তারা এই রাজ্যের। প্রথমটি হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা, তারপর আছে বাংলা শস্য বীমা যোজনার টাকা এবং সেই সঙ্গে বাংলা আবাস যোজনার টাকাও আপনারা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন ডিসেম্বর মাসে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাংলা আবাস যোজনা 2024-এ কত তারিখে টাকা দেওয়া হবে এবং জেলাগুলিকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে, কেন সময় বর্ধিত হলো সেই সম্পর্কে সমস্ত তথ্য আমরা ডিটেলসে দেখে নেব। আর সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। এই সংক্রান্ত একটি সংবাদ গতকালই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, যেখানে জানানো হয়েছে বাংলার আবাস প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। নির্ধারিত সময়ের তুলনায় আরও 3 দিন বেশি সময় দিল রাজ্য সরকার। চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে সেই অতিরিক্ত 3 দিন সময়, অর্থাৎ পূর্ব নির্ধারিত তারিখ 20শে ডিসেম্বরের বদলে 23শে ডিসেম্বর টাকা পাঠানোর জন্য জেলা প্রশাসনকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফে। কারণ হিসাবে জানা গিয়েছে বাংলার আবাস প্রকল্পে 36 লক্ষ ব্যক্তির আবেদন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েক লক্ষ আবেদন বাতিল করা হয়, মানে কেবলমাত্র ওই 11 লক্ষ উপভোক্তা যাদের আগেরবার লিস্টে নাম ছিল তাদেরই যে যাচাই করা হচ্ছে তথ্য তেমনটা নয়। সম্পূর্ণ 36 লক্ষ ব্যক্তির যে লিস্ট ছিল সেই লিস্ট ধরে ধরেই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে আপনারা জানেন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছিল, তাদের বাড়িতেও কিন্তু সার্ভে করা হচ্ছে। এখানে তাই বলা হয়েছে যে আবাস প্রকল্পে 36 লক্ষ ব্যক্তির আবেদন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েক লক্ষ আবেদন বাতিল করা হয়, কিন্তু পরে বেশ কিছু নিয়ম শিথিল করে সেই বাদ পড়া আবেদনগুলিও পুনরায় যাচাই করা হয়। তাই সমীক্ষার গোটা প্রক্রিয়াটি শেষ হয় গতকাল সোমবার অর্থাৎ 18ই নভেম্বর। স্বাভাবিকভাবে সমীক্ষার কাজ কয়েকদিন পিছিয়ে যাওয়ায় বাংলা আবাস প্রকল্পের পরবর্তী ধাপগুলির কাজ নির্ধারিত দিনে শেষ করা সম্ভব ছিল না। তাই জেলা প্রশাসনকে আরও 3 দিন সময় দিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস প্রকল্পের ক্ষেত্রে প্রশাসনকে বারবার নির্দেশ দিয়েছেন যেন যোগ্যরা কোনোভাবে বঞ্চিত না হয়। সেই কারণে বাংলার আবাস প্রকল্পের সমীক্ষার কাজ খুবই সতর্কের সঙ্গে করেছে জেলা প্রশাসন। অর্থাৎ যেহেতু 3 দিন পিছিয়ে গেছে সমীক্ষার কাজ শেষ করার জন্য, সে কারণে কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রেও 3 দিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত যেগুলোতে সার্ভে হয়ে গেছে তাদের লিস্ট প্রস্তুতের কাজ চলবে, আর যেসব জেলাতে এখনও সার্ভে হয়নি তাদের সার্ভের কাজ চলবে এবং নির্ধারিত সময়ে লিস্ট বেরিয়ে আসবে। যখনই লিস্ট প্রকাশিত হবে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি অবশ্যই দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে, আপনি যদি এই বাংলা আবাস যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন, 23শে ডিসেম্বর টাকা পাঠানোর জন্য আপনার জেলা প্রশাসন প্রস্তুত হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা এসে থাকে তাহলে সেটা আপনার কাছে কেমন হবে আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনার অন্য কিছু মন্তব্য থাকলেও কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের সংবাদ আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।